বেটা কিছু হয়েছে দেখুন বাবার কথা মনে হয়ে গেছে চাচাজি আমার আব্বার কথা খুব বেশি মনে হয়, খুব বেশি চাচাজি। তোর বাপগু বড় ভালো মানুষ আছিল রে, আমার বড় বিশ্বস্ত মানুষ আছিল। আমার বাড়িতে কাম করতো, কিন্তু আমি তারা কামলা মনে করতাম না, মনে করতাম আমার এক ভাই। আজকে মনোর আমি আমার এক বাইরে হারাইছি। চাচাজি আপনি আব্বারে বুঝাইয়া আরো একটা দিন রাখলা না কেন? বাবা রে, তার যাওয়ার সময় হয়ে গেছে, তারে তুমি আটকাইয়া রাখবাই কিলা? ও তো তাড়াহুড়া করার কিতা আছিল, তাই যে আমারে এতিম বানাইয়া অসহায় অবস্থায় ফালাইয়া গেল লাগি। আরে বাবা, এটা তো তোমার আমার কথা নাই, এটা হইল কি পূর্ব নির্ধারিত। যে সময় ডাক পড়বো এমনি তোমার আমার যাইতেই। এর লাগে আমারে সাগরের মাঝখানে ফালাইয়া যাইতা কিনি। আমি যে আইজ মাঝি ছাড়া একটা নৌকা। এই বেটা, তোর কে কইছে তুই একলা? আমি কোথায় নিয়ে আসি নানি? আমি কি দা তোর বাবা লাগান? আমি তোরে মায়া করি নানি। চাচাজি আপনি খুব ভালো মানুষ, আপনি আমারে কত মায়া করেন। দেখুন আমি বাচ্চা আসতে তোর কোনো অসুবিধা হইতো না। তোর কোনো অসুবিধা হইলে চাচারে কইছি। চাচাজি আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতাম পারতাম না। এই অসহায় অবস্থায় যদি আপনি আমাদের জায়গা না দিতা, আমারে যদি আশ্রয় না দিতা, একটা খাবার সুযোগ করিয়া না দিতা, সে তো আমি আর আমার আম্মা না খাইয়া থাকা লাগলো রে। দূর বেটা, ইলা কইস না, এটা আমার দায়িত্ব। জানোস না তোর বাপে আমার কত উপকার করছে, আর তার ফ্যামিলি লাগি আমার একটা দায়িত্ব হয়ে গেছে। আমি করতাম না নি খোঁচাই। আর আমি যদি তোমরা এই দুর্দিনও দায়িত্ব পালন না করি, তা আমি আমার দয়ার আল্লাহর কাছে বান্দা থাকি যাইমু বেটা। চাচাজি আইজ মনোর আমার আব্বা আমার দারো। আই দেখুন আমার বুকুটা, এই হাত দিচ্ছা, এ দেখুন ভাত খাইছ দি দেখ রাইনি বা কতখান বেরিয়েছে এখন পর্যন্ত খাইছে না। আয় আয় বাড়িতে ভাত খাইয়া বাড়ির জন্য জলদি জলদি। প্রধানমন্ত্রীর লগে মিটিং আছে, ও যাই না, তোমার কোনো সমস্যা নেই। লাগাইতে সরি ফাজলামি মা। তা কিতা কইতাম, তুমি জানো রানি আমি এই টাইমে কই যাই? আমি জানি হলে তো তোমার জিকাইরাম। এরে শুনো না, জানি তুমি কিতা কইবাই, কিন্তু আমি এক ডোজ খাওয়াও লাগবো। এরে এটা না খাইলে হয় না, এটা খাওয়া তো পালা না। এই তুমি আমার একটা কথা কোথায়, আমি মদ খাই কোনোদিন মাথা লইছি? মাতাল না হইলো এটা খাওয়া তো হারাম। তাই আমারে তুই জ্ঞান দিস না, আমার আল্লাহ যথেষ্ট জ্ঞান দিছ। তোমার আল্লাহর দোয়াই আমার কথাটা রাখো। তুমি তো জানো গাঁও সবচাইতে বড় মুরব্বী আব্বা এবং খুব সম্মানী, আর তুমি যে এটা করো মাইনছে কিতা হয় জানুনি? মানুষে কিতা হইলে ইতাত কে খান দিস না, মানুষে কিতা আমার বরণ পোষণ করেনি না, আমার মদর টাকা দে। তোমার লোকে মাতি আর তোমারে বুঝাইয়া আমি পারতাম না। দেয়ার আমারে বাতাইস না। ও বেটা জল দেখ রাইনি কুয়া করে আমি মাথাই না, আমার কথার উত্তর খান দিল নি। ও বেটি এগো হয়ে যায়। আব্বা ও তো যাইর আগে মতোই খাচ্ছে। ফুয়াগুয়ার মানুষ হইল না, আমার সব মান সম্মান শেষ। আমি খুব চেষ্টা করলাম, কিন্তু আমার কথা আমি বাতাসে উড়াইয়া ফেলাই দিই। ও আমারও হে মানে না, তোমারও উকিলা মানবো। আচ্ছা যাও, সাবিরে এখন পর্যন্ত ভাত খাইছে না। সীমাকে লোক, ও সীমা, সীমা। আব্বা কান্দে দেখা লাগতো না, আমি সাবির বাইরে বাদ দিলাম। ও দেখ, আব্বা আপনি আমার ডাকছেন নি? ওই গো মাই ডাকছিলাম, তাহলে সেটা বাদ দো। আচ্ছা দিলাম, তুমি খাইতে না নিবা? আমি খাইগুলো আগে নিয়ে তাহলে বাচ্চাটা দেখে যা। আর সাবির ভাই চাচা যাই না, আমরা খাইলি। আচ্ছা খাও যাও, আই যাও আমি আজ দিই। যাও বেটি, তুমিও যাও, আমার লাগিল দেখো আর আমি তার হুয়া গিয়েও তো মজ্জান যা খাওয়া তার আমার লাগে একটা বিপদ নাই, বিপদ নাই। আইলাম রে লইছি রে টাল, নিশা খেনে মোর ফুঙ্গির বাইর হইল না রে দয়াল, নিশা আমার হইল না। কিতারে মতই তুই দেখি একলা একলা আরম্ভ করে দিলে, আমার বার চাইলে না। কে রে তুই খে? হ্যাঁ আমার নাম লইরা বস। ও তুই দেখি মাথা লই গেছস। আমি আফজল বে, আফজল। এটা কইলে বাবা গোলাপ জল। আফজল বে।
কোটাই মিয়ার ফুয়া নিবে তুই হ্যাঁ এই আমি কিতা তোর তা ডরাইনি বাই হইয়া ডাক বাই মতই বাই যান হইয়া ডাক এমন লাত আরম্ভ করমু তো বুঝিলিবে বাইডা হন কিলা গীতাবা তুমি দেখি একবারে সিরিয়াস হয়ে গেলা আমি একটু ডং করছি ডং ও আইলে জাগাত ভাই মাঝে মাঝে আমার ব্রেক ফেল হয়ে যায় বুঝছেন নি তো আমার দোষ নাই ও শয়তানটার দোষ পাইছা দেখে বা দে সেইটা কাজ খানে আস্তা বোতল খাইলিলেও মাথা লইতাম নাই ভাই তুমি হইলা কাটি একজন মধুরী ভাই অত মদ খাও ভাই মাগার মাথা লো না তোমার মাথা দিছিলা দয়ালে বুঝছেন নি ভাই ইতার একটা অভিজ্ঞতা লাগে ইতা অভিজ্ঞতা সবর নাই ভাই ও অভিজ্ঞতাটা আমারই গেছে ভাই তোমার বাগানটা ধরি রে ভাই ইতা ট্রেনিং দিতে হইবে বে এটা হইলা ভাই ট্রেনিং ট্রেনিং আমি দিমু ভাই আমি প্রস্তুত তে কাম কর মুরগিও ইয়া না থাক ইটাই লাগে 1 নাম্বার ট্রেনিং এটা হইলা ভাই সাহেব ইটা কোনো ব্যাপার না ভাই সাহেব তে আরম্ভ কর হয় ভাই সাহেব যাবার আরম্ভ করাম ভাই সাহেব হ্যাঁ ভাই সাহেব আরম্ভ করাম এটা সামান্য ব্যাপার ভাই সাহেব এই তো গায়ে খেয়ে গেল সামনে দি ভাই সাহেব তো তোল্লা খান হ্যাঁ ভাই সাহেব ও ভাই সাহেব আরম্ভ কর না ভাই সাহেব হতো পয়লাটা তো গেলে কি না 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 বাজারে হইতো না। না ভাই সাহেব এটা প্রথমবার ভাই সাহেব আপনার বাগানটা ধরি ভাই সাহেব তে আরম্ভ কর একটা সুযোগ ভাই সাহেব একটা সুযোগ আচ্ছা আরম্ভ কর একটা সুযোগ ভাই সাহেব হয়ে যাবে ভাই সাহেব হয়ে যাবে এই এই মতই ট্রেনিং শুরু তোর মুরগা এই মুরগা ভাই সাহেব আমি মুরগা মুরগা মানুষ নি ভাই সাহেব এই এই ইনো কিটা করবে হ্যাঁ কিটা করলাম বা হেমতই মেম্বারে মাতাইনবে হ্যাঁ মেম্বার মেম্বার হুম একটু আগে না আমার লাগান এটা গেল মুরগা না টুরগা হুম ই কোন মুরগা মেম্বার মুরগা তোমরা গাউটারে কিতা পাইছো গাও তো গাওই বা হ্যাঁ তুমি কে? তোমার তো মতই মামু চিনলা না দেখো খাইয়া যে টাল হইছে ওখানে হারামাতে আমারও চিনেন না আমি যে গাঁর মেম্বার মেম্বার সাহেব চিন্ত নাই হে এখন অন্য জগত আছে হুম ও আফজল ভাই আমি কোন জগত আছি ভাই সাহেব এই তোর মুখ বন্ধ কর মেম্বার সাহেব কই যাইতা যাও কাকি এই তোর বাপরু গাঁর বড় মুরব্বী বে তুই যেন মদ খাইয়া রাস্তাঘাটে মাতলাই হই থাকস তোর কিন্তু সরম করে নানি ভাই সাহেব সুজা আটার রাস্তা মাফো উবা তোর বাপর লাগাল পাইলাই তোমরা একটা ব্যবস্থা করতাম হইবা হ্যাঁ কিতা হইলা হাফেল লাগাল হাফ কিতারে এই বন্ধু গান গা ভাই সাহেব গান এটা গাই মনের দুঃখে গাইলেই ভাই সাহেব হাটা হাড়া গাদা গো দয়াল ফুলের আঘাত সয় না দয়াল তোমার দিল কি দয়া হয় না ও দয়াল তোমার মন পাইছত, দিল মন কি পাইছত। দয়া হয় না আফজল ভাই দোয়া ওই আপনার ঘরে ফুয়া দোয়া সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে সোনা বন্ধু ভুইল না আমারে সোনা বন্ধু ভুইল না আমারে সাবির ভাই তুমি কি দেখো রায় না ও তো কাম করি আর মানে ওটা ফানি দিলাম আচ্ছা তুমি না কেন এসো এমনিও পাইছি আমি দেখি তুমি খাম খর রায় আর আমারও একলা একলা বালা লাগে না ও হই তোমার লগে একটু গপ করিয়া সময় কাটাই ইয়ে আমার তো এখন গপ করার সময় নাই কত খাম বাড়ে এর বাদে বন্ধও যাওয়া লাগবো এরে সারাদিন খালি খাম খাম করো কিটা আমার কিন্তু একটা সময় দেওয়া যায় না কিতার সময় তুমি কিতা কইতা চাই রে আমি আসলে বুঝলাম না এরে তুমি আমার একটু কুলিয়া হোক অত যেমন তোমার লগে গপ করমু খেলমু ফুতুল বিয়া দিন তুমি যে তা কইরা আমি বুঝলাম
কিন্তু তোমার আর আমার যায় না। তুমি হইলাম মালিক আর আমি হইলাম চাকর। কই আসমান, কই চান আর কই বামন। কে কইছো তুমি চাকর? আব্বাই কইছেন তুমি আমরা পরিবারের মানুষ। আসলে চাচাই তো আমার খুব মায়া করেন, এর লাগে কইছেন। আচ্ছা চাকর হইলে সমস্যা কিতা? জানি না। এরে তুমি ইনটাকে যাও কি? সেও যদি আইয়া দেখুন আমি খাম তো ইয়েও নামাজে তোমার লগে গফ করলাম, তে আমারে বকা দিবা। বুঝলাম না, তুমি আসো কেন? কিতাবা জমিদার খাম খাস তুই এত আশা আসি কিতাই কেন? আর আফা তুমি কেন কিতা লাগি? যাও করো যাও। অবা খাম গুলো একটু মনোযোগ দিয়া করিও। মা শেষে তো টাকা লাগি ফেনফেনি করবে। ইনোভা সাইডে থাকতে লাগি খাম করতে তে কত কিতা খানে দি জান নানি যত জ্বালা কর। ওয়ালাইকুম আসসালাম। ও চাচা একটা কথা কইলাই, রাগ করি না কেন? কিতা হই যাই বা মেম্বার বেটা হো ইনু ইনু আমি রাগ করতাম খুনি। চাচা কইতাম চাইতাম আপনি একার বড় মুরব্বী, আর আপনার ভাই রাস্তাঘাটে মদ খাইয়া খাইয়া আটে, এটা আমার কাছে খুব বাদ লাগে চাচা। বাবা রে আমি আর পারলাম না, বহু শাসন করছি, বুঝাইছি তারে পালা হতে আনতাম, কিন্তু আমি পারলাম না। চাচা ইলা কইয়া দায়িত্ব ছাড়া হইতে পারবানি। আরে বাবা আমি তো দায়িত্ব ছাড়া হইতাম চাইলাম না, কিন্তু তারে শাসন করাত গেলে এ উল্টাটা মারে। চাচা সারা গাঁর মানুষের মুখো এক কতও কটাই মায় টেকা বানাইলা, ফুয়াগু তারে মানুষ বানাইতে পারলা না। চাচা ইটা শুনলে খুব বাদ লাগে। ইখান ঠিক রে ফুট, এ যে সময় যেটা চাইছে দিছি, কোনোদিন মুখের উপরে আমি না করছি না। এই সময়ে চাচা উচিত আমরা বাচ্চা কাচ্চারে সুব্যবস্থা করা, পরামর্শ দেওয়া, বালা পথে দিত তারা। বাবা রে এই সময় এই সুযোগ সুবিধা পাইছি না, খালি আসলাম টেকা পয়সার ব্যবসা বাণিজ্য লিয়া পাগল। ইয়াক ফুয়া তো যত চাইছে টেকা অতও দিছই, দিয়া ফুয়ারে লকম লম্বা করছই। বুঝি রে বাবা, আজকের এই দিনও আমার ফুয়ার লাগে আসলে আমিও দায়ী। আমি টেকার পিছে দৌড়িতে গিয়া তার কোনো খোঁজ খবর নিতাম পারছি না, আর হে একবারে ওলে সলে বাদ হতে গেছে। অত ফুয়াফুরি নষ্ট হওয়ার আর একটা কারণ চাচা, ফুয়াফুরিন তোর বেশি টাকা পয়সা দেখাই না, আপনি হিসাব ছাড়া টাকা পয়সা দিছই। ওই রে বা মনে করতাম আমার তো এক ফুয়াও আর রাইজ। চাচা খান দিও না। বাবা রে মনে রে ফুত আমার খান্দর ছাড়া আর কোন ছাড়া। মন খারাপ খানি রে বহুত না গো আম্মা, কয়েন মন খারাপ না করো সানি মানুষ তো লাগে তোর মন খারাপ। আমার মন খারাপ নাই, তুমি বুঝে রাখি আমার মন খারাপ এমনি খামতে গেছি না এর লাগি। বুঝছি রে ফুত খাম খাজ করলে তোর বড় কষ্ট নানি, তোর বাপ যেদিন বাঁচিয়া থাকতা তোর এই কষ্ট খান করবার দিলা না অনে। না গো আম্মা, আমার কোনো কষ্ট না, তুমি ঠিকও কইছো। আর যদি আমার আব্বা বাঁচিয়া থাকতা এখন আমার তো কষ্ট করবার দিলাম না। আম্মা আব্বাই আমার এটি মানিয়ে ফেলে গেল, আমি কিটা দোষ করছিলাম? মন খারাপ করিস না রে বহুত, তোর দুষ কিতা হায়াত পুরাই গেলে সব একদিন যাওয়া লাগবো। বুঝলাম তো, হায়াত পুরাই গেলে সব যাইব কি এর লাগি আব্বাই আমারে পালিয়ে যেতে গেছলানি এটিম বানাইয়া। ও আম্মা আব্বাই আমারে খুব মায়া করতে নানি, হ্যাঁ বা কইতা নানি অফুত তুমি লেখাপড়া কইরা খুব বড় হইবা, বড় চাকরি হইবা। আমার আব্বা ভালো লাগে নাকি? ও আব্বা ঠিক কইছ, তোর বাপের বড় শখ আছে তোর লেখাপড়া শিখাইয়া বড় এখন চাকরিজীবী বানাইতা, তানা সাহানা পূরণ হইল না। ও আম্মা তুমি গান দিও না, তুমি গান দিলে নানি আমি সহ্য করতেও পারি না। আমি খাইন্দা না রে পুত। ও সাবির তোর মনে আসেনি তোর বাপে তুই ফরাত আসলে আর তোর ইয়া কইসলা
Look around you, what do you see? Look around you, what do you see? You see... Sabi? So, ফরাই মেরে ফুট জি আব্বা, ফরাম আমি। ফররে ফুট দেখবাইনি তুমি ফরি একদিন বড় অফিসার হইবে। আব্বা, তুমি আমার লাগি দোয়া করিও। আমি যেন তোমরা স্বপ্ন পূরণ করতাম পারি। ই গীতা কব এটা তোমার লাগি দোয়া সের ফুট তুমি কইতাই আর আমি দোয়া করতাম না। এ রে তুমি দেখে খালি হাতে আইলাই খরচ কোন টান নাই নানি আসলে টেকা যা পাইছিলাম ঋণ মারি লইছি। গতকাল যে ছাল হচ্ছিলাম ও টেকা দিয়েছি। আমি তোমার কত করে কইলাম কোটাই বাইরে কইয়া বেতন বাড়াও। আমি কোথায় বাইরে কইতাম পারি না, আমার বিবেকে বাধা দেয়। ও শুনো তানোর মা তুমি তোমার বেতনের কথা কইতা ইনো বিবেকর কি তো হইল তুমি বুঝতাই না। আমি বুঝতাম না তে এক কাম করো খালি থাকি চাবিরও কাম নেও। না তারে কামও নিতাম না, সে লেখাপড়া করিয়া বড় চাকরি করব আর আমার স্বপ্নটা পূরণ করব। আমার গাম্মার সপ্তাহ মনে আছে, আমার সপ্তাহ মনে আছে। ও আব্বা, তুমি এতিম বানাইয়া গেলা হিরো। ও আব্বা, বাবা তুমি কোথায় আছো, কেমনে থাকি, বাবা তুমি কোথায় আছো, কেমনে থাকি, তোমার ছবি রুজি আমার, তোমার ছবি রুজি আমার, হৃদয় ঘরে আঁকি, কেমনে থাকি, বাবা কেমনে থাকি, কতদিন যে গত হলো তোমারে দেখি না, তোমার হাতে আঙুল ধরে পথ চলা আর হয়ে না, কিসের মন অভিমানে, কিসের মন অভিমানে দিলাম রে ফাঁকি, কেমনে থাকি, বাবা কেমনে থাকি, এই দুনিয়ায় যার বাবা নাই সেই বুঝে কি জ্বালা, বাবা ছিলেন ছায়ার মতো, বন্ধুর মতো চলা, তোমার বিরহে বাবা, তোমার বিরহে বাবা, ঝরে দুটি আঁখি, কেমনে
কথা কি বাবা কেমনে কথা কি আমি যদি না খাই বাবা তুমি খাওয়াই দিতে তোমার মতো এত ভালো কেউ নাই পৃথিবীতে মিম সাবিরাজ কুব সহায় মিম সাবিরাজ কুব সহায় তাই তো তোমায় ডাকি কেমনে কথা কি বাবা কেমনে কথা কি বাবা তুমি কোথায় আছো কেমনে কথা কি বাবা কেমনে কথা কি ও আম্মা আব্বা এবারে ভালো হয়ে গেল দেখো আমি কিতা দোষ করছি ও আব্বা আমি কিতা দোষ করছি বা তুমি আমার একলা ভালো হয়ে গেল কি তুমি তো কইছা আমি তো রাইতাম না আমার লাগে তুমি আছো আমার সাহস দিতে বাবা আই তো তুমি আমার ভালো হয়ে গেল কি তুমি জানো না নিবা তুমি জানো আমি শূন্য সাবির ইলা খান দিস না রে ভূত তুই ইলা খান দিলে তোর বাপর হাত কষ্ট পাইবা আয় গরু আয় আব্বাই কষ্ট পাইবা না 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 গো আম্মা আমার আব্বাই কষ্ট পাইতা নাই ও আব্বা আমি আর খান দিতাম নাই আর খান দিতাম নাই আর খান দিতাম নাই ও আম্মা তুমি না কইলা খান দিলে আব্বার আত্মায় কষ্ট পাইবা তো তুমি কান্দো কেন না রে ভূত আর খান দিতাম না আয় গরু আয় ও আব্বা এরে কিতা করে তুমি না করতে নাই কিছু কইতাই নি তোমার একটা জিনিস শেয়ার করতে আসলাম কিতা হোসাইন আমরা যে সাহরা ফাস হাপি তার মতিগতি কিছু বুঝিয়ান না কেনে হ্যাঁ কিতা করছে তোমার লোকে কোনো বিয়া দেবে করছে নি না আমার লোকে না তবে তবে কিতা আটকে গেল এখানে বাদর গান খোলতে আমার কইতেও শরম করে এর মতিগতি কিছু বুঝলাম না কি খামটা করে এরে ই এক জেরা করি আধা খান মুকো আর আধা খান গলাত না রাখিয়া ক্লিয়ার করি কও বিষয় হইছে আজ কয়দিন থেকে আমি দেখলাম আমরা সীমালকে যে পিটিস আলাপ করে আচ্ছা তে দেখো তার অত বড় সাহস হে বামন হইয়া চান্দর মুখায় হাত বাড়াইছে তার যে হাত ফুরি যাব ইকান বুঝেননি এরে চিল্লাইও না আমি দেখি আর কয়টা দিন তার বাদে যেটা করা লাগে করবাইনি তুমি যা করবা গোপনে করিও মাইন শুনলে আবার ইজ্জত যাইব আচ্ছা মনে ঘুমাও পরে দেখা যাইব এই হলো ভাই রেডি বাড়ি ভাই খেয়াল রাখিও কেন বেটা তুমিও না হারানি কোনো অসুবিধাও যাওনি জি না সাজি কি এর অসুবিধা হইতো না তারপরেও আমার ভুয়ার বুকে গীতা খানিটা নি দেয়নি জি হয় সাজি খুব মায়া করেন আমারে নিজের ছোট ভাই লাখান দেবেন তার বাদেও কোনো অসুবিধা হইলে আমারে হইও জি না সাজি কোনো অসুবিধা হন না আর আপনারা লাখান মানুষ যেখানে আসেন এখানে অসুবিধা হওয়ার কথা নেই বাবারে মানুষ বদলিতে সময় লাগেনি বেটা শয়তান এক সেকেন্ডে বদলাইলে জি না সাজি আল্লাহর কাছে দোয়া করলাম আর সব সময় দোয়া করমু এই শয়তান যেন আপনার এই সুন্দর পরিবারও না ঢুকে ওই দেখো ও দোয়া করিও এইরকম কি বাড়ি ভাই খেয়াল রাখবা আচ্ছা আচ্ছা
দেখো হারাম দাদা কিতা করে এই এই না হালা চাই আটার আঘাত দাও গো দয়াল ফুলের আঘাত এই 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 শয়তান না হালা চাই কোটাই মানে আমার রাখছনি তার লোকনো শয়তান আছে নি তোলা হাত কিতাবা ওটাই চাচা আমারে তুমি কিতা শয়তান কইলা না কিতা ও এখানে লাগলো না কিতা কিতা লাগতো হ্যাঁ কষ্ট হইরাম শয়তান হয় কিতা তোমার কষ্ট লাগছে নি বাবা ওটা ইচ্ছা আমি তোমার ফুয়ার লগের মত ঘুরবা আমার একটু সায় সম্মান দিয়া মাতা হাসানি বুঝা যার আমার হইলা গিয়া এই দেশের প্রেসিডেন্ট আর তুমি তান পিএস মাপ যাওয়ার লাগতো না ভাইজান তুমি মুরব্বী মানুষ আমি তোমার মাফ করে দিলাম কিতা হইলি তুই আমারে মাফ করে দিছ এ হে গেছে রে মাথা গেছে খাইয়া মনে হয় একবারে ঠাল হয়ে গেছে তাই নি ও নজাই ব্যাকল বেটার মাত ও ভাইজান ট্রাল হইলে কিতা আমি তোমার চিনলাম নে আব্বা ওই চিনতে না তো কিতা কি তো হয়েছে চাচা আর মাতিও না হও দেখো গুলামে গলার মাঝে মদ হারে ইয়ার উল্টা পাল্টা মাতের তুমি যাও গিরে বাবা আমারে কোনটা হইও না আর নাইলে বেজ্জত ওইবা কারণ তোমার পা মধুরে আমিও মধুরি মধুরে প্লাস মাইনাস হয়ে কিন্তু হইব কইতাম পারি না রে ভাইজান ওই ঠিকও হয়েছ এল্লা কিন্তু কোনটা মাত্রাম না বুঝছি চাচা বাবা রে আমার গরু ঠিক নাই তারে মারলে হইব নি। ভাইজান ওখান মাথাত রাখো চাচা আপনার ওটা হইয়া গেল দুইটা তাপড় দিলা না খানে কিতা কইতাম রে বাবা আমার নিজেরও তো এক হাত ভাঙ্গা হয়েছে চাচা মন্তনে বাদ দোকা আইতা চলো কা যাইও দিলে খারাপ লাগে রে খারাপ লাগে নিজের কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য গর্বা নাইলাম সে রইল না ঘরে সেই গরুড়াইয়া নিল খাল বৈশাখী জোরে যার জন্য গর্বা তুমি তুমি না খেয়ে আইছো আর কিতা দরকার সাবির ভাই তোমার লাগি নুডলস লেগেছি তুমি নুডলস বালা খাও সীমা ই কিতা করলাই তুমি সেও দেখলে তো সমস্যা হয়ে যাব তুমি তো লই নাইছো কোনে সেও দেখছে না আমি যে আনছি সেও জানে না এর বাদেও তুমি যেটা করাই এটা ঠিক করাই না সেনে ঠিক হইতো না আমার যেটা বালা মনে হয় আমি ওটাও করি কিন্তু জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে যার তোমার আব্বাই আমারে খুব ভালো পায় খুব মায়া করে চাচা যদি এটা জানেন তে চাচায় কষ্ট পাইবা আর আমি চাই না চাচায় কষ্ট পাইতা চাচার কষ্ট তুমি ঠিকও বুঝো কিন্তু আমার কষ্ট বুঝো না তুমি কষ্ট পাইতা এখানে তুমি বুঝবা কিলা না দুনিয়াতে আছো না দুনিয়ার বাড়া গেছো আমি তোমার সব কথা বুঝি না আর বুঝতামও চাই না তুমি থেকে যাওগে যদি খেওয়ায় আর হঠাৎ করে দেখিলাই আমরা সমস্যা হইব তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার সমস্যা আমি চাই না আমার চাচারে কেউ বাদ হোক ওকে আমি যাই মুগি সারা জীবনের লাগে যাই মুগি তবে আমার একটা কথা রাখবাই না আচ্ছা হোক কিটা যদি রাখার মতো হয় তে আমি অবশ্যই রাখবো যেহেতু নিজের হাতে তোমার প্রিয় খানিটা বানাই আনছি একটু খাওয়াইয়া দেওয়ার সুযোগ দেও না এটা ঠিক নাই দয়া করে তুমি না করিও না এটা আমার শেষ ইচ্ছা আর কোনোদিন তোমার সামনে আইতাম না কিন্তু কোনো কিন্তু নাই ধরো খাও
ভাই নেশায় আমার পেশা, এই নেশায় একদিন সব বাড়ি গেছলানি, সব বাড়ি গেছলানি, সব বাড়ি। এই এদার মে আ যাও এদার মে। কিতাবা মতই ভাই। এই ভাই কইয়া কিতা মন লইলাম নেবে নেবা মন পাইতে না কোটাই মিয়ার সামসা গোলাত আমার গামসা মোটই ভাই তে দিলাই একটা খামসা। আমার আর কত খাম কাজ আছে রে বা, যদি কোনো খাম হয় তে হোক আনাই আমি যাই কি। মোটই ভাই তার বুঝি না আমার খাম আছে। এই তোর কোটাই মতের কথায় উঠে আর ভয় আমরা রে খাম দেখাস নে, এই খামলার খামলা। রাইট অলরাইট। মতই ভাই তুমি তাই খাইয়া মনে করে টাল হয়ে গেছো, এর লাগি তোমার তা খান্ডা বই আমার লাভ নাই। আসি বলা গেল বন্ধু আইল না, যাইবার বেলা একবার বন্ধে ফিরে চাইল না রে বন্ধে, ফিরে চাইল না। একাকী বিকেল ক্লান্ত আব্দুল নিবে এই তুইও তো রাগ করি মাতস খানে, তোর লোকে মধুরি গুকুয়াই। বাবা তুমি তার এদিকে তা করতা আর আমি রাগ করে মাতলাম কই, আমি তো ঠিকও আছি, তুমি আরো খুঁচাই খুঁচাই মাত্রায়। না কই তোরে লাগে বড় রাগি রাগি। আপনার কাছে মনে হইব আমি রাগি রাগি, কারণ আপনি তো আমার বাদ পাইন, কিন্তু আমার কিতা করা। না বে বিষয়টা ইলা নাই। ও আচ্ছা, তে বিষয়টা কিলা? আচ্ছা ইটা বাদ দে, ওখান কই যাইতে ওখান কো যাইমু সামনে, ও তো কুছ খবর নিয়া আপনি কিতা করতা? না এমনিও জিগাইলাম। ওবা মেম্বারের জায়গা থাকো, কারণ আমরাও তোমার মেম্বার বানাইছি, আর সামনে যদি মেম্বার হওয়ার খেয়াল থাকে তে আমার বিষয়ে কিচ্ছু নাক গলাইও না, আমরার মতো চলতে দেও। দেখরাই কত বড় জ্ঞান তো। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা খেললে অপেক্ষা করা না কিটা? অপেক্ষা বলতে আসলে তেমন কোনটা নাই। ও আচ্ছা এরে ও মেম্বার বেটা কোনটা হইতাই না কিটা? আসলে বিষয় হয়েছে আপনার লই একটা খাস করতাম, ওইয়ের লাগে আপনার তুকাইলাম। কিতা খাম্বা একটু আমারে কো। ওই যে আমরা ফুল জেনে ওগুলো লাগে কিছু অনুদান আইছে, ওইয়ের লাগে আপনার তুকাইলাম। আলহামদুলিল্লাহ তার কাম শুরু করে দাও। চাচাজি আপনার ছাড়া এই কাজ করা আমার পক্ষে সম্ভব নেই। ই কিতা কো বেটা, ইটা তো সরকারি কাম, এখানে আমি কিতা করতাম? তার বাদেও আপনি লেঙ্গা আপনার মুরব্বী, আপনার পরামর্শ ছাড়া এই কাজ আমি করতে পারবো না। বুঝতাম বাসি, তার বাদেও অনেক কিতা করতে হয়। কইরাম আপনার লই একটা পরামর্শ করতাম হইব, তার বাদে কাজও আদ দিতাম হইব। কোন দিন বইতা কো? তার আগামীকালকে বই যাই, আপনি কিতা কইন? আচ্ছা রে বো, তার ওখানে থাকলো আর হকলরে খবর দাও। চাচা আমি সবরে কইব নে, যাই গিয়ে হল। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও রে যাও। দেখো এই ওরার পুরুষায় আমার কথাবার্তা মানে আমার গে মানে না, আমার গে মানে না। কিতাবা ওখানে দিকে আয় না। আইবো আবার সময় হয়ে গেছে। ওই বা কইরা খালি আইব কিন্তু তার তো কোনো খোঁজ খবর নাই আওয়ার। আইবো ও আচ্ছা, তোমরা পজিশন লো। এই সাবির ওনাখারা যাইতে কই? ভাই বাড়িতে যেতাম, আর আপনি না রাতকাল কিতা করেন? আপনার চাষা তুকাই দেন। চাচা তুকাইরা তুকাউকা সমস্যা নাই, আগে তোরে বাড়িতে ফাটাই দিই। না ভাই আমার আগুয়ে দেওয়া লাগতো না, আমি ডরাই না, আমি না নিয়ে একলা বাড়ি যেতাম পারবো। না না ইলা যাইবে কি কিলা? এই
তোমরাও বাইরিলা এখানে ধরো কিতা রে তোর বলে বাক্কা সাহস হয়েছে জানি ও ভাই সাহেব আমার মারবো না মার এখানে নাই নি তুই বলে ফেমি কিলাইছ জানি ও শোনা ভাই গো ও ভাই সাহেব ই কিতা কবা আমি কিতার মিছি এই আমার বোনের লগে তোর কিতা সম্পর্ক তুই এলে আমরা করো চাকর তোর অত বড় সাহস ও ভাই যাবে রে আমি নানি কোথাও জানি না ভাই গো আইও আল্লাহ ও ভাই যাও শোনা ভাই যাও রে আমার মারিও না রে আমি এতিম মানুষ আমি এই চাকরের বাচ্চা এতিমতে প্রেম করলে কেন হ্যাঁ শোনা ভাই যাও রে মারিও না আমি দুঃখাই রাও দুঃখ পাই রে নানি চাকরা বাচ্চা তোরে তো আজকে জানে মারি যাইনি এরে আমার আম্মা নানি বাড়িতে গেলা আমার আম্মা ছাড়া কেউ নাই আমিও এতিম রে ভাই যাও শোনা ভাই যাও রে আমার মারিও না তোর যদি কেউ নাই তে প্রেম করার সাহস পাইলি কিলা শোনা ভাই গো সাহস পাইলি কিলা ও আল্লাহ ও ভাই যাও আমি তোর নাম করে তুই আর ভাই না রে ভাই যাও রে আমি এতিম মানুষ ভাই গো আল্লাহ ও আল্লাহ এই তোমরাও বাইরিলা এখানে খেছস না আমরা তো তোমার বাড়াইলাম তুমি এরা নইলে এরপরে আমরা ফিরতাম কিতারে হয় চল কিতা খবর ওই বা আফজল ভাই মতই ভাই ঠিক হইছইন আরম্ভ করিতাম নি এমন মাত্র নি আরম্ভ কর ও তুই ভাই সেটা ভাই আমার মারিও না আমি তোমার আব্বা ডাকবো রে ভাই কিতা কইবে আব্বা ডাকবো আমার ভাই আমি এতিম রে আমার মারিও না ভাই সেটা ভাই ঠিকই উঠতে গাইলিছে আব্বা ডাক ও ভাই আল্লাহ মারিও না রে আমি এতিম মানুষ আমার আব্বা নাই এবলা বাদ দেও ওখান সাইডটাই ছুটাই মরবো আল্লাহ যাও প্রেম করতে না নি প্রেম ছুটাই নি আসসালামু মেম্বার সাহেব কই যাইতা হ্যাঁ মারিলিছে নি ও মেম্বার সাহেব জানে মারিলছিন না তবে তার অবস্থা বেশি ভালো নাই রায় ডাক্তারে নিছিলা তবে চিকিৎসা করিয়া বাইট ফারাইছে ওবা থানাতকে কেসুস করছেন করবো ও যাইলাম তারা বাড়ি ইয়া তে তারা খেয়ে মারলো জানি না রা, তবে তারা তুকাইরা দেখ রানি কত বড় সাহস এটিম পোয়া গুতারে মারলো এক কাম করুকা বালা করে তুকাউকা তার শাস্তি হওয়া উচিত বাবা তোমরা রাস্তা রাত্রে ঘুরা তোমরা দেখছো না নি এ না আমরা এটা দেখতাম মন্তে ওই আমরা এলাম আরো জগতের মানুষ আমরা ওই জগৎ লইয়া আছি ও বুঝছি দেখো যাই কি তোমরা হইলে আমার খবর দিও বুঝছো নি খবর দিমনে এই এত বাসি গেল রে এখন তো আমরা বিপদ দিলাম রে বড় বিপদ না কখনো সময় আছে আও গাউতে কি বাকি ইন্ডিয়ার বর্ডার ক্রস করে যাও নিয়ে আমারে আগে দেবা এই বেটা তোমরা দৌড়ো কেন আগুন শুনানো আগুন উপরে গাওয়া আগুন লাগছে হ্যাঁ আগুন এই কিতার আগুন রে আগুন আবার কিতাবা এক বাড়িতে আগুন লাগছে ও যাইলাম আমরা আলিমাইতাম এই ঢাকাই তখন কোনানো কোন ডাকাতি করছে আর এখন বাগরায় বুঝছি রে ভাই জালাল ভাই তোমারে বুঝে যাই পারতাম না ফয়সল বাকস না ভাই আট আই রে বাটপার হল না জানি কার কোন ক্ষতি করিয়া বাগরায় আচ্ছা দেখুন কোসাই আসলে তোরা খেয়ে মারছে ভাই সাহেব দেখো আমার এতিম ফুয়াগুড়ি মারিয়া কি অবস্থা করছে চাচাজি এই কামটা খেয়ে করলো বা আমিও তো হইলাম হে তিন ভুয়া তার কোনো শত্রু নাই তারে কোসাই নিভরসুর লাগানো তোমার মারলো কিলা সাবির তোরে খেয়ে মারছে তুই শুনছস নি লৌরে কিতা বেটা তোরে যারা মারছে তারা তুই দেখছস নি চিনা চাচাজি আমি তার আর কেউ চিনছি না আমি নানি রাস্তা মুখ হাঁটিয়ে যাই আর ও সময় দেখি 2-3 জন মানুষ আইয়া আমার এক চকুর মাঝে কিতাদি বান্ধি লিছে তার বাদে তারা আমার মারছে আল্লাহ বাবু শাস্তি তারালে দিবা ইনশাল্লাহ জি ওই আল্লাহর কাছে বিচার দিলাও দেখো বাসুনা ও তো বালা ফুয়া গুতালে খিচ্ছে দেখো সেই বাসুনা ও বালা ফুয়া গুতালে খিতা লাগি যে মারছে সাবির তুই আমার মাফ করে দে ভাই আসলে আমি একটা নরপশু তোর মতো একটা ভালো মানুষ রে আমি খুব মাইর মারছি ভাই সাহেব আপনি মুখ বন্ধ করেন হ্যাঁ মুখ বন্ধ করছো ওখানে এই কি দেখছে রে এই আফজল কোথায় আপনারা আমারে যেতা মনে শাস্তি দৌকা আসলে আমি সাবিরে মারছি ই কি তাকো বেটা তুমি আমার এতিম ফুয়া শরীর আর দিলাই কি লাগান সাসিজি
আমি যখন উঠছি আমার বোন সীমার লগে তার সম্পর্ক, তখন আমার মাথা ঠিক রইছিল না। ও আমি তারে মারছি, আমার তুমি তাই মাফ করে দেও। কিতা হইলে আব্দুল, কিতা হইলে তুই তুই যে অন্যায় করছ আমি তোর তেজ পুত্র করবো। চাচাজি ভাই সাহেব বুঝছই না, না বুঝিয়ে কেন করে লিছ, থানতে মাফ করে দিলেন। কিতা রে আব্দুল, কিতা বুঝলি? এরে হুনুকা আমার আরো এখন কথা, বিশেষ করে সাবিরের মায় আমার এখন কথা হলো। আমি অতদিন সাবিরে আমার কুয়ালা খান রাখছি, এখন তুমি ব্যবস্থা করো আমি সাবিরে দামান বানিয়ে দিতাম। ভাই সাহেব ভাই সব নাই খুব বিয়াই, আমি ওলা সাবিরুল খান বানাই কুকুয়া চুকাইছিলাম। আল্লাহ যেহেতু মিলাইয়া দিলেছে, আসলে আমি টাকা পয়সা চাই না, আপনারা হইলাম টাকা পয়সা নাই, বালা একটু মানুষ চুকাইবা।